মিনিটের মধ্যে আমি বোনকে একবার ফোন করেছিলাম, কেন নাইটে আমার নাইট পড়েছিল, নাইট ডিউটি। ওই জন্য আমি বোনকে ফোন করে বলেছিলাম যে আমার নাইট ডিউটি আছে, আমি যেতে পারবো না। পরের দিন আমি 6টার সময় বাড়িতে যাব। তুমি কটার সময় বেরিয়েছিলে বাড়ি থেকে? আমি কালকের 12টা 20 ট্রেন ধরেছি, মোটমাট 11:30টার দিকে আমি ঘর থেকে বেরিয়ে যাই দিনের বেলা। তারপরে আমি বোনকে রাত্রিবেলা একবার ফোন করেছিলাম, তারপরে আমি আর ফোনই করিনি ওকে। রাতে কখন ফোন করেছিল? রাতে আমি খেয়াল নেই, কিন্তু দেখতে হবে ফোনে আছে। সেটা আনুমানিক কিরকম টাইম হতে পারে? তাও তোমার ধরো 8:30 9টা এরকম হতে পারে। তারপরে কি শুনলে আজকে সকালে? আজকে শুনলাম আমি ডিউটির মধ্যে ছিলাম, একটা ক্লাস করছিলাম, আমার ফোনটা চার্জ ছিল না। নাইটে যেহেতু আমি কাজ করেছি, চার্জ দিতে পারিনি। আমি দুপুরবেলা চার্জ দিতে গেছি ফোনটা মানে ক্লাস করতে। তারপরে এসে আমাকে অনেক কিছু বলছে যে তোর ফোনটা এরকম রেখে গেছে। আর যেহেতু আমি হসপিটালে কাজ করি, আমি একটা ডাক্তার রুমে চার্জে বসেছিলাম ফোন। তা বলছে ডাক্তার করতে পারিনি, ফোনটা নিয়ে আমি ফোনটা তুলে তারপরে একটা দাদা বলেছে যে তুই বাড়ি আয় তাড়াতাড়ি, তো বা বাড়ির অবস্থা খারাপ। আমাকে আবার কিচ্ছু বলেনি। আমি স্যারকে ফোন করি যে আমার বাড়ির অবস্থা খারাপ, আমি বাড়ি যাব। তারপর স্যার বললো ঠিক আছে যা, আমাকে পরে ফোন করে জানাবো। আমি চলে এসেছি, আমি আর কিছু করিনি ওখানে। কি শুনলে এখন? কি শুনলে এখন? শুনছি আমার বোনের রাত্রিবেলা কেউ হয়তো ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে কি আমার দুর্যাবস্থা করেছে আমি এখন বলতে পারছি না। আমি বোনকে দেখবো। বললো আমার মেয়েকে কে কি করেছে, মরে পড়ে যাচ্ছে। আমি এখানে চাল যাচ্ছিলাম। আপনারা কিছু শুনতে পারলেন? না দাদা, আমরা তো আমি 12টার সময় আমার ছেলেরা যখন ওই এখানে গাড়ি দেয় না গেট, আমি তখনও আমরা ঘুমাই অনেক রাত্রে। তারপরে আমি গেট দিতে এসে তখনও কোনো কিছু, ওদের বাড়িতে কোনো শব্দ পাওয়া যায় না। কি প্রতিদিন কি এই বাড়িতে কোনো লোকজন আসতো? না না না, ওদের বাড়িতে আমাদের এই গলির কেউ যায় না, সারাক্ষণ গিরিলে তারা দিয়ে। বাইরে থেকে কোনো লোকজন আসতো? না না না, আমরা দেখতাম না কোনো সময়। কিন্তু কখন ওর মা মাঝে মাঝে আসে, কখন 10টা 11টার দিকে। আর ওর মা তো হালে কদিন আগে বিয়ে করছে, এর আগে ওর মা থাকতো না, মেয়ে একা একা অনেকদিন ধরে থাকে। এই বাড়িতে কতজন থাকতো? ওর বাবা মরে যাওয়ার পরে এখন ওই মেয়েটা একাই বেশি থাকে। ওর দাদা কাজে যায়, কালকে মনে হয় আসেনি যত সম্ভব। আমরা কিছু বলে না, কারোর সঙ্গে কথাও বলে না। এবার ওর মা আজকে কখন এসছে, আমি এখানে চাল চাইতেছিলাম, ঠিক জানি না, কারোর সঙ্গে কথা বলেন ওর বাবা মরে যাওয়ার পর থেকে আমাদের এই গলির। কালকে রাতে এখন ওর মা কখন এসছে কখন গেছে আমি তো সেটা বলতে পারবো না দাদা। কেন আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো না, কথা বলে না। বলি সেই গলিতে সবার কাছে জিজ্ঞেস করে দেখেন, কেউ সঙ্গে কথা বলে না। কি মনে হচ্ছে মেয়েটাকে কি ফোন করা হয়েছে? এখন মা বলছে জানি না, এবার আমরা তো আর কি বলবো। মা কি বলছে? ওর মা বলছে মেয়েটাকে কে মেরে দিয়ে গেছে। বাড়িতে কতজন থাকতো? মেয়েটা একা ছিল কালকে রাত্রে, মনে হয়, আমরা শিওর জানি না। বাইরে থেকে কোনো বহিরাগত লোকজন আসতো কি? না, আমাদের এই গলির কেউ ওদের বাড়ি। গলির না, বাইরে থেকে কেউ আসতো? বাইরে থেকে কোন সময় দেখতাম না, কিন্তু ওই পাশের বাড়ি ওই মাঝে মাঝে ওই মেয়েটার সঙ্গে খুব ভালো। ওই পাশে একটা মেয়ে আছে। কত বয়স হবে মেয়েটার? কত বয়স? ওরা একসঙ্গে নাচ শেখে, পড়াশোনা করে। যে মেয়েটা মারা গেছে তার বয়স কত? টুনটুনির বয়স কত? 14 বছর। এই রাস্তায় রাতের বেলা লোক চালায়, ওদের নিজস্ব, ওদের বাড়িতে যারা আসে তারাই এই কাজ করেছে। কারা আছে বাড়িতে? ওদের বন্ধু বান্ধব আছে, ওর ছেলের বন্ধু বান্ধব আছে। আচ্ছা, ওর মা আগে, এখন আর বিয়ে ওই অন্য ছেলের সঙ্গে বিয়ে করেছে। ওর মা থাকাকালীন অনেক ছেলে ফেলে নিয়ে আড্ডা মারতো। কি মনে করছেন যে মেয়েটাকে খুন করা হয়েছে? মেয়েটাকে খুন করা হয়েছে। আচ্ছা, কেন মনে করছেন? কেন মেয়েটাকে খুন করেছে? ওই তো দেখলাম, আমি যেটা দেখে আসলাম সেটাই। কি দেখলেন? কিভাবে পড়ে আছে? দেখে আছে শুয়ে আছে, গলায় রক্তের দাগ দেখছি, ফাঁসির দাগ। আচ্ছা, এইটাই। কিভাবে মেরেছে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে রেপ করে ওকে গলা টিপে মেরেছে। কি চাইছেন আপনারা? শাস্তি চাইছি, যে করেছে তার শাস্তি চাইছি। না না, শুধু ওর মা ঠিক করে উপরে এখনো শুধু আমরা ঘুমাচ্ছি, তখন যখন উপরে দিয়েছে ঠিক করে দিয়েছে তখন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।